অ্যাপ্রক্স 2 আওয়ার হবে। আপনার আমরা যাবো হচ্ছে চিটগংয়ে যাওয়ার জন্য, চিটগংয়ের টিকিট এর জন্য দাঁড়িয়ে আছি আর কি। আসলে কেউ অফার করেনি, এগুলো নিয়ে তো বলার কিছু নাই। আপনার লাস্ট 40 ইয়ার্স ধরে এগুলো শুনতেছি, দেখতেছি, বুঝতেছি, এগুলো নিয়ে কথা বলা মানে অযৌক্তিক মনে হচ্ছে। কারণ আমাদের দেশে 80%ই হচ্ছে সব হচ্ছে ইলিগেল, হয়তো 10% 20% হয়তো লিগেল কিছু হয় আর কি। সো এগুলো নিয়ে এখন আপনারা হয়তো সংবাদ করছেন, এর আগেও আপনাদের অনেকে করেছে, আমরা দেখেছি, এগুলো কিছুই হয় না, কিছু হবেও না এদেশে আই থিঙ্ক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সো মনে হয় না হবে কিছু, যদি হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ট্রাই করি, ইনশাল্লাহ ট্রাই করতে তো সমস্যা নেই, ট্রাই করছি, বাকিটা ডিপেন্ড অন সিচুয়েশন। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট কথা বলার জন্য হলে আপনি দাঁড়াতে হবে। আপনি যে তাদের সাথে কথা বলবেন, আপনি ওখানে লাইনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে, দেন আপনি পাবেন কি পাবেন না সেটা জানতে পারবেন। আন্ডারস্টুড? থ্যাংক ইউ। আসলে এগুলো তো আর মানে আপনার এই ওপেন সিক্রেট বলে না, আপনিও জানেন আমিও জানি আমাদের দেশের অবস্থা, এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি আমার চেষ্টা করে যাচ্ছি, ভাগ্যে থাকলে পাবো, না পেলে পরবর্তী কী ব্যবস্থা নেই সে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। সরি, স্বাভাবিক, আমি কেন, সবাই তো ভোগান্তি তো হচ্ছি, তাই না? আপনি অনলাইনে টিকিট দিচ্ছে, আপনি 2টা থেকে টিকিট দিবেন, 2টা 1 সেকেন্ডে ঢুকবেন, টিকিট নেই, সার্ভার ইরোর, তাই না? কেউ নিতে পারতেছে না, নোবডি। আমার চেনা এরকম 10-15 জন আমরা একসাথে ঢুকেছি, কেউ পাইনি। এগুলা আপনি যে আমাকে জিজ্ঞাসা করতেছেন, এরকম আর হাজার হাজার নিউজ হয়েছে, সবাই বলছে, সবাই জানে, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভ হবে না। আর এগুলো তো স্বাভাবিক, ওপেন সিক্রেট, সবাই জানে কালোবাজারি হচ্ছে। সো এটা আই থিঙ্ক সো আপনারা বলার কিছু নাই, মানে কোনো সুফল বয়ে আনবে না।